তেডুবির মনসা মায়ের কাছে মানসিক শোধ করার জন্য রেডি হয়ে গেছে একটা রেড কালারের মহেশ্বরী শাড়ি পরে। শরীরটা ভালো নেই, জ্বর, গলা ব্যথা, সর্দি সব কিছু মিলিয়েই গলাটা খুব খারাপ। ভয়েসটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তেডুবির মনসা মন্দিরে আমি পুজো দেবো, মানসিক ছিল একটা সোনার সাপ, তো তার জন্যেই কালকে বড় পুজো গেছে, প্রচুর ভিড় হয়, তো যাওয়া সম্ভব ছিল না। আজকে মানসিকটা শোধ করতে আমি যাচ্ছি। এই মন্দিরের আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ঘৈতামারি মনসা পূজা। অবশ্য পুরো আমি সবটাই তোমাদের সঙ্গে, এই নামকরণটার কারণ কি এই ধরনের, তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। সাপটা কেমন হয়েছে জানিও। এর আগেও একবার মানসিক ছিল, মায়ের কাছে আমি সাপ দিয়েছিলাম। সত্যি কথা বলতে খুবই জাগ্রত এক মায়ের মন্দির। তোমরা যারা কাঁথির দিকে বা এগরার দিকে বাড়ি, তারা অবশ্যই জানবে ভালোভাবে। অত্যন্ত ছোট্ট গ্রামের ভিতর একটা মন্দির, কিন্তু এতটাই জাগ্রত বড় মন্দির, যে যা চায় তার সে মানসিক পূর্ণ হয়। আমি যতটুকু জানি, আমি বাড়ির লোকের কাছ থেকে যেটুকু শুনেছি, আমারও হয়েছে দুবার। তো চলো সোজা মন্দিরে নিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কারণে এমন নামকরণ হলো। আগে কিন্তু খুব ছোট্ট একটা মন্দির ছিল, এখন বিশাল মন্দির হয়েছে। এখন আমরা তেডুবির মনসা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এই যে দেখছো ছোট্ট একটা মন্দির না, এইটা আগে ছিল। পেছনে যে বড় মন্দিরটা দেখছো, ওটা কয়েক বছর হলো নতুন হয়েছে, নাহলে এই মন্দিরে বরাবরেরই মায়ের পুজো হয়েছে। অবশ্য যখন পুজোটা চালু হয়েছিল, তখন একজন গ্রামীণ পরিবার গ্রামের ছোট্ট মাটির চালা ঘরে সেখানে পুজোটা শুরু করেছিল, স্বামী স্ত্রী মিলে স্ত্রী পুজো করতো। তো আমরা চলে এসেছি, আমাদের মানসিক ছিল, এখন যাব টোকন কেটে নিয়ে পুজো করব। আর একটা কথাই বলবো, স্কিপ করো না, পুজোটা তোমরাও দেখো, কারণ এটা সত্যি অনেকখানি জাগ্রত একটা মায়ের পুজো। দেখলে তোমাদের সামান্য একটু সময় নষ্ট হবে, এর বেশি কিছু নয়। পুরো স্টোরিটা অবশ্য তোমাদের শেষে জানাচ্ছি। চলে এসছে এবার লাইন করে এবার তোমাদের সঙ্গে আমি তেডুবির মনসা মায়ের নাম কেন ঘৈতামারি মনসা পুজো হলো সেটাই স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। তেডুবি নামক ছোট্ট একটা গ্রামে, অত্যন্ত ছোট্ট একটা গ্রামে স্বামী স্ত্রী মিলে খড়ের চালের ভেতরে, মাটির খড়ের চালের বাড়িতে মনসা পুজো করত। স্ত্রী বাঁধত বিড়ি, আর স্বামী প্রচুর মদ খেত, রোজ এসে সংসারে অশান্তি করত, মারধরও করত। স্ত্রী পুজো করত আর কান্নাকাটি করত মায়ের কাছে। একদিন এত মারধর করে যে রাগের মাথায় স্ত্রী মায়ের পুজো করতে করতে বলে, অভিশাপ দেয়, তুই মরিস না কেন, তুই মরে গেলে আমি পুজো করব ভালো করে। তো সেই দিনই মনসা মায়ের যেখানে পুজো করত, বাড়িটা ছিল খড়ের মাটির। সেই গর্ত থেকে সাপ বেরিয়ে যেখানে পুজো করত, ওই স্ত্রীর স্বামীকে কাটে সাপ আর মারা যায়। তারপর থেকে ওখানে বড় করে পুজো হয় আর নামকরণ হয় যে ঘৈতামারি মনসা পুজো। এইভাবেই মন্দিরের নামকরণ হয় ঘৈতামারি মনসা পুজো। যারা এগরার আশেপাশে, কাঁথির আশেপাশে আছো, অবশ্যই নীলপুরের আশেপাশে আছো, অবশ্যই এই পুজোর নাম জানবে। খুবই জাগ্রত এক মন্দির। আমি অবশ্য যতবার মানসিক করেছি, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। আমার এই নিয়ে দুবার আমি সোনার সাপ দিলাম। আমি এই মানসিকটাই করেছি, যে যেমন মানসিক করে তাই করে।
পুরো স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে জেনেছি, কারণ আমার পাশেই শ্বশুরবাড়ি, একটু দূরে, বেশি একটা দূরে নয়, আর পাশে মামারও বাড়ি। তো এই জন্য মায়ের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, দুজনের কাছ থেকেই আমি স্টোরিটা শুনেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে, এত জাগ্রত একটা মায়ের মন্দির, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। এদিক দিয়ে এসো, কাদাতে বাবু পা দিচ্ছে, বাবুর পা ধোয়াও। বাবুর পাটা ধুয়ে নাও, আমি জুতো বের করবো গিয়ে। বাবুর পা কাদা, কাদাতে পা দিয়েছিল, পুরো কাদা। পা ধুয়ে নাও আগে তাকে। ছোট ছোট করে সব মনসা মায়ের মূর্তি এরকম বসানো আছে। এইরকম করে। আর ওইদিকে না মনসা মঙ্গল চলছে, এখন বামুন ঠাকুর চলে গেছে, তাই মন্দিরটা বন্ধ। আর একটা দুষ্টুমি করছে। মনসা মঙ্গল শুরু হয়েছে, ওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। এখন বাজে বিকেল 4টে। আর কালকে রাতে যে খেয়েছিলাম না, সকাল থেকে সত্যি বলতে কিছুই খাওয়া হয়নি। আমি এক গ্লাস, আমার ওই একটা বুস্টার খাই, ওটা খেয়েছিলাম। রাই এক গ্লাস ছাতু খেয়ে বেরিয়েছিল, আর কিচ্ছু খাওয়া হয়নি। ডুগ্গু অবশ্য ভাত খেয়েছে। মেলাটা না মন্দিরের সামনে মাঠে বিশাল বড় মেলা বসে, কিন্তু ওই যে কালকে বৃষ্টি হয়েছে বলে জল জমে না পুরো কাদা কাদা হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা চটপটির দোকান দেখতে পেয়েছিলাম, ওখানেই চলে এসেছি। হ্যাঁ, এই চটপটিই খাবো। এই চপ সিঙ্গাড়া এইসব খেলে তো শরীর খারাপ করবে, তাই আর ওসব খাবো না, একদম শ্বশুরবাড়ি গিয়ে ভাত খাবো। এখানে তো বিশাল বড় মেলা বসে, নিচে দোকানপাট অনেক বসে মন্দিরের সামনে পুরো মাঠটা জুড়ে। কিন্তু কালকে বৃষ্টি হওয়ার জন্য না প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছে, ওদেরও একটু লোকসান হচ্ছে। তারপর সোজা চলে এসেছি চটপটির দোকানে। নেক্সট ব্লকে দেখা হচ্ছে, টাটা।